টিপোস ভালো করে টিপ আর কিছু না। আরে কি টিপাটিপি শুরু করছো? টাকা দাও। এটা কি দিলা? কি দিলাম? টাকা দিলাম। তোকে কি সানি পড়ছে? দেখো না কি দিছি। টাকা যে দিছো এটা তো দেখতাছি, কিন্তু এত কম দিলা কে? কই কম দিছি? 50,000 টাকা দিছি। তোমার লগে আমার কি কথা ছিল? কি কথা ছিল? তুমি আমারে 1,20,000 টাকা দিবা। হ্যাঁ, 1,20,000 টাকা দেওয়ার কথাই আসছিল, কিন্তু কিন্তু বোঝো ব্যবসার অবস্থা যে খারাপ, কাস্টমার আসে না, তাই একটু কমায় দিছি। তোমার ওই যে 50,000 টাকা দিছি, আর 50,000 টাকা তোমার মোবাইলে দিমুনে, আর 20,000 টাকা একটু কম নাও। হ্যাঁ, 1 লাখ দিমুনে। দেখো, তোমার তো মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা আমার কিন্তু ভালো লাগতেছে না। তোমার টাকা তুমি রাখো, আমি আমার জিনিস লইয়া যাইগা। কারণ তুমি তোমার ভালো বুঝছো, লাভ বুঝছো, আমারও তো আমার লাভ বুঝতে হবে, বুঝো নাই? একটা জিনিস বুঝো না, আমার এই টাকায় 3 জনের ভাগ আছে। একটা কাম কইরা যদি আমি কিছু টাকা পকেটে ঢুকাইতে নাই পারি, তাহলে লাভটা কি? এত রাগ করতেছো কেন? তো নাটক করানোর দরকার নেই, বহো বহো কইতাছি। আরে বহো না, এটা রাহো, রাহো। এনে 50,000 টাকা আছে, আর 50,000 টাকা আমি মোবাইলে পাঠাই দিতেছি। তুমি আজকা রাইতের মধ্যে মোবাইলে আমার 50,000 টাকা পাঠায় দিবা, ঠিক আছে? হ, পাঠাই দিমুনি, কিন্তু এই মাল দিয়া চলে না। আর তুমি যেই মাল দাও, এই মালও চলতেছে না। এখন থেকে সুন্দর দেখা, একদম খুশি দেখা, এই ধরো 15-16 বয়স, এরকম দেখা দুটা মাল দিল, কমিশন বাড়াই দিমুনি। আমার তো ইচ্ছা হয় পৃথিবীর তাবৎ সুন্দরী মাইয়া তোমার এনে আমি ঢুকাই দেই। 15-16 না, 12-13, কিন্তু কি করুন, বেটে বলে হয় না। চেষ্টা করুন না, পাইলে পাঠাই দেবো, ঠিক আছে? গিয়ে দিগাই তোর এই বেশ এরম করে থাকুস কে? তোকে দেখলে কাস্টমার আইবো, দৌড়ায় পালাইবো। তো কতবার কইছি একটু মাথায় ফুল লাগা, ঠোঁটে একটু লাল লিপস্টিক লাগা, সুন্দর করে সাজ্জা গুজ্জা থাক, তাহলে কাস্টমার পাবি। এইরকম অবস্থা থাকলে তোকে দেখলে কাস্টমার আইবো না, কাস্টমার দৌড়ায় পলাইবো। আপা চেষ্টা করি। কি কমলা ভাই, কেমন আছো? চলেন যাই, এতদিন সর যা, ওদিক যা। আরে ভাইয়া এমন করেন কেন? আরে অনেকগুলোকে তুই এমন করস কি লিগা? এইসব ভাঙ্গানি মাল রাখো কি লিগা? হ্যাঁ, ব্যবসা শুরু থেকে এই ভাঙ্গানি মাল নিয়ে ব্যবসা করতেছো, নতুন কোনো মাল রাখতে পারো না? নতুন মাল আইলি কি আর পুরান মাল আইলি কি? তুই তো এই কমলার এখানে আসা বন্ধই করে দিছস, এখানে তো আহস না। কি লিগা আমু এইসব ভাঙ্গারি মাল রাখলে? কি লিগা আমু? হ্যাঁ, এক মাল কয়দিন ভাল লাগে? নতুন কোনো কিছু থাকলে কও, নাইলে আমি গেলাম। আরে পাগল হইছিস কেন? আয় দিগায়, আয় না। নতুন মাল আইছে, তো খাসা মাল। সত্যি? কোন রুমে? দাঁড়া, যাইতে পারোস, কিন্তু টাকা লাগবে 10,000, একদম নগদ ক্যাশ দিতে হইব। দেখো ভাই, আমি কিন্তু তোমার পুরান কাস্টমার, কাজটা শেষ করে টাকাটা দেই। না না, আগে টাকা দে, তারপর যা। বাকির নাম ফাঁকি। এই কমলা বাকিতে কোনো কাজ করে না। শোনো, দরকার হলে 50,000 টাকা দেবে, আর তুমি যদি 60 দিন। আরে যা দে, টাকাটা দে। আসলে তোমার মধ্যে কোনো মায়া, মমতা, ভালোবাসা নেই। লও, ঢুকা দেবো না, যা। সব যা। আরে কি রে, তোর হাতে কি কোনো জোর টোর নাই রে? আর হাতটা দিয়ে লোহার মতো বানাইছে। এই হাত দিয়ে কাস্টমারের ধরলে কাস্টমার তো দৌড় দিব। টেপ ভালো করে টেপ।
ঘাটটা রে উফ শোন তোরা খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া কইরা সুন্দর করে সবাই সাজুগুজু কইরা যা যা রুমে যা যা একটারও দীক্ষিত নাই রাজীব তো নাই তোর রাজীব তোর দাম বুঝা নিয়া নিজের পকেট গরম কইরা চলে গেছে আজকে তুই যদি আমার কথা শুনতি তবে রাজরানী বানায় রাখতাম কিন্তু তুই আমার কথা শুনস নাই আজকে তুই বেশ পরে আইসা বেশ্যা হইছস তুই আমার ঘর থেকে বাইরে জানোস তুই আমার ঘর থেকে বাইরেও জানোস এখান থেকে বাইরেও হইতেছে খারাপ হয়ে যাবে কিন্তু তুই যদি গতরই বেচবি তাহলে সেদিন আমার কাছে বেচতি খুব তো সতী সাবিত্রীকে দেখাইছস আমি সত্যি আমি সাবিত্রী আমি কারোর সাথে শুই না কারোর সাথে বসি না এবার তুই আমার মনের স্বাদটা মিটাবি আমার শরীরের স্বাদটা তুই মিটাবি তোমার মনের সত্যি মিটাবি আমার মাথা বাড়ায় চলে গেছে ওরা ওরা তো দরজা খোলো দরজা খোলো ভাই আমার বাঁচান আল্লাহ দোহাই লাগে ভাই ওরা আমার পাইলে ভাই মাইরে ফেলবো আমার মাইরে ফেলবো ভাই আমার বাঁচান ভাই কে তোমার মাইরে ফেলবে মানে ভুল ভাল বোঝায় পাড়ায় বেঁচে দিছে আমি ওর কাছ থেকে পালাই আইছি পাড়ার সর্দার নিয়ে আমার খুঁজতেছে সে যদি কোনোভাবে আমার পায় তাহলে সে আমার নির্ঘাত মাইরে ফেলবো ভাই ভাই বাঁচান আমার একটু বাঁচান ভাই কি হইলো আপনি চুপ করে আছেন কেন আমি কি একটা মানুষ না আমি তো একটা মানুষ আমি বললে কারো কিছু যায় আসে না আজকে যদি আপনার ছোট বোনের একটা বিপদে পড়তো আপনি বাঁচাতেন না ভাই কিন্তু বাঁচাইতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে গেল কই খুঁজেই পাইতেছি না আরে দৌড়াইতে দৌড়াইতে পাইছি আর আমির বাচ্চা তুই যেখানে যাস তোরে আমি খুঁজে বাইর করবো তুই মাটির নিচে যাস আর আকাশে যাস তোরে আমি খুঁজে বাইর করবো আরে আরে রে আমার 1 লাখ টাকা দিয়ে কিনছি আমার ব্যবসা তো একদম লাড়ে যাইব ওরে দিয়ে আমি 10 লাখ টাকা ব্যবসা করবো
গির করে কই গেছে ওরে আমি খুঁজে বের করুন কি ব্যাপার জিম্মারে বসে আছো কেন হ্যাঁ ভয় পাইতেছো ভয়ের কিচ্ছু নাই খাও আরে কইলাম না ভয়ের কিছু নাই ওরা এখানে আসবে না তুমি কার কাছে আসছো তুমি নিজেও জানো না খাও আচ্ছা তুমি পাড়ায় আসলা কেমনি আমার স্বামী যখন মারা যায় তখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি বাইরে করে দেয় তোর মুখ আমি দেখতে চাই না তোর ছায়াও যাই এই বাড়িতে না পড়ে তুই অপয়া অলক্ষী বাইর তুই বাইরে এই বাড়ি থেকে বাইর এই দুনিয়াতে আমার কেউই নাই গিয়ে উঠলাম আমার খালার বাসায় কিন্তু আমি বুঝি নাই যে আমার খালাতো ভাইয়ের কোন নজর ছিল আমার উপর তুই ডরাইস না তুই আমার বুকে আয় আমি তোর পরানটা বইরা তোরে আদর করি রাতের বেলা যখন আবার ঘরে হানা দিল আমি যখন তার ঘর থেকে বাইর করে দিলাম সে উল্টা নাটক সাজায় আবার খালার কাছে আমার নামে বিচার দিল আমি নাকি নোংরা মেয়ে খালাও বাসা থেকে বাইর করে দিল সাথে সাথে তারপর গিয়ে উঠলাম এক বান্ধবীর বাসায় তো আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই একটা কাজ তো খুব দরকার একটা কাজ তো আমার করতেই হইব আমার পুরাতন এক বন্ধু ছিল রফিক আমি ভাবছিলাম সে মানুষটা একটা সময় হয়তো আমার অনেক ভালোবাসছে আজকে আমার এই বিপদের দিনে আমার বাসায় এসে দাঁড়াইবো সে মানুষটার কাছে গেলাম সাহায্য চাইলাম আমি কইলাম যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও সে আমার আশ্বস্ত করলো যে সে আমার চাকরির ব্যবস্থা করে দিব কিন্তু আমার যখন ডাকলো আমি যখন তার সাথে দেখা করতে গেলাম আমার তুমি শক্ত করে জড়ায় ধরো মানে আমি চোখ বন্ধ করলাম 1 2 3 বইলা এই চোখ বন্ধ করলাম তারপর তুমি আমার শক্ত করে জড়ায় ধরলা আদর করলা সোহাগ করলা গিয়ে দেখি না ওই মানুষটা আমরা কোনোদিনও ভালোবাসি নাই সে শুধু আমার ভোগ করতেই চাইছে আমি যেইখানে গেছি যেই দিকে তাকাইছি সবখানে কেমন জানি শকুনের চোখগুলা একদম বড় বড় করে আমার দিকে পড়ে আমি যে বান্ধবীর বাসায় থাকতাম সেখানে এক ঘটক আসলো আমার জন্য পাত্র নেয়া পাত্র এলো রাজীব আমি ভাবলাম আমার জীবনে মনে হয় একটা ফেরেশতা আইছে আমার 2টা ছেলে আছে বড়টার বয়স 7 ছোটটার বয়স 5 গত বছর ওদের মা মারা যায় সবাই আমার বিয়ে করতে বলছিল কিন্তু আমি রাজি হইনি তুমি কি আমার ছেলেদের মা হইতে পারবা আমার আর কিচ্ছু লাগবে না আমি তোমার একটা বাড়ি লিখে দেবো আমার সে আমার বিয়ে করলো আমার অনেক স্বপ্ন দেখাইলো তো সে কইল কি আর করলো কি যে মানুষটা আমি অনেক বেশি বিশ্বাস করছিলাম ভাই সে মানুষটা আমার নিজে পাড়ায় বেচে দিচ্ছে আমি বুঝতেও পারি নাই এরপর থেকে মানুষের উপর থেকে আবার পুরো বিশ্বাসই উঠে গেছে আবার সব বিশ্বাস উঠে গেছে কান্দো না আমি আছি না তুমি আমার ভাই ডাকছো না দেখো তোমার ভাই তোমার জন্য কি করে খাও
আমার এমন লাগতেছে কেন কেমন লাগতেছে? কেমন জানি মাথাটা ঝিমঝিম করতেছে, আপনার খোলা খোলা দেখতেছি। তাহলে তো কাম হয়েছে। তোমার মনে ঘুম আসতেছে, চলো তোমারে শোয়া দিয়ে আসি। আসো 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 আসো। এরকম লাগতেছে কেন? কেমন লাগতেছে? কেমন জানি মাথাটা ঝিমঝিম করতেছে, পেটটা ব্যথা করতেছে অনেক। অনেকদিন পর তো, তাই তোমার এমন লাগতেছে। আমার সাথে কি করছেন? যেটা তুমি ভাবছো সেইটাই। জানোয়ারের বাচ্চা, তুই আমার লগে এই কাজটা কেমনে করলি? তুই আমারে ফোন ডাকছিলি, তারপরে তুই কাজটা আমার লগে কেমনে করলি? আচ্ছা আচ্ছা, তোমার সম্মান আমি দিতে পারি। তুমি এখানে খাইবা, থাকবা, রাজরানীর মতো থাকবা, কেউ কিচ্ছু বলবো না। জানোয়ারের বাচ্চা, তুই এত খারাপ? তোরে আমি আমার ভাই ভাবছিলাম। এই কই যাস? তোর আমি কইছি রুস্তমের কাছে একবার যে আসে আর ফিরে যেতে পারে না। তুই খাবি দাবি, আনন্দ ফুর্তি করবি, গান গাবি, আমি বন্দি কারাগারে। ওই কইছি না এখান থেকে তুই এক পা নড়তে পারবি না। আবার যদি যাওয়ার চেষ্টা করতে হবে একদম জানে মেরে ফেলামো। এবার এই তোদের কইছে মালটা তাড়াতাড়ি ডেলিভারি দিতে, আমি আইতেছি তো। কি হইছে তোর? এই ধাক্কা খেলেন কেন? চোখে দেখেন না? এই আপনার তো রক্ত মাখা ছুরি কেন? আরে এদিকে না রুস্তম ভাইয়ের বাড়ি, তাইলে কি রুস্তম ভাইরে খুন করছে? এই ধর 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 তাড়াতাড়ি ধর। আধা ঘন্টা ধরে দেখতেছি খালি হাডাহাডি করতেছো। হাডাহাডি কইরা যদি সকল সমস্যার সমাধান হইতো তাহলে মানুষ হাডাহাডি করে সমাধান করতো। কি করবো? আড়াআড়ি করবো না, কি করবো? ওই মাগিরে কি আমি কম খুঁজছি? খুঁজা তো কোথাও পাইলাম না। এখন লোক পাঠাইছি, লোকে যদি খুঁজা পায় একদম কবুতরের বাচ্চার মতো খাসার ভিতরে একদম বইয়া দেবো, আর যেন না বাড়িতে পারে। তুমি আর তোমার ওই লোক কোনো কামের না। তুমি খুব কামের, এত কামের হলে খুঁজা নিয়ে। ঠিক আছে, তাহলে আমার কাছে স্যালেন্ডার করো যে তুমি ওরা খুঁজা বাইর করতে পারতেছো না। আমি ঠিকই ওরে খুঁজা বাইর করুম, দরকার হলে 10 হাত মাটির নিচে থাকলে হেনতে খুঁজা আমি বাইর করব। মাথাটা গরম করিস না, আর এই কানের কাছে জ্ঞান জ্ঞান ভাল লাগতেছে না। এখান থেকে যা, এখান থেকে যাইতে কইতাছি তোরে।
আমার কথা তো শুনতে ভালো লাগবো না, আমি তো উচিত কথা কই। আজকে ওই মাগি আমার মাথা ফাটায় গেছে, 2 দিন পর তোমার লগের যে মাগিটি আছে না, এটি তোমারও মাথা ফাটায় যাইব, কিচ্ছু করতে পারবে না। যেমনিও ওই মাগিরে খুঁজ যাই না, রুমে ঢুকায়া ওর ইচ্ছা মতো সাইজ করো, নাইলে এই জায়গায় ব্যবসা করতে পারবে না। হ্যাঁ ঠিকই কইছিস, চল 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 তাড়াতাড়ি খুঁজতে যাই। এখন খুঁজতে যাইব, খুঁজতে যাইব। ভাই আপনারা যেদিক দিয়ে আইলেন, কোনো দিকে যাইতে দেখছেন একটা মহিলা লম্বা করে শ্যামবর্ণ প্রিন্টের শাড়ি পরা, চোখগুলো বড় বড়? না তো ভাই, এরকম মহিলা দেখি নাই। না ভাই, এরকম কোনো মহিলা দেখি নাই। আচ্ছা ঠিক আছে। ভাই দাঁড়ান দাঁড়ান, এই আলো নামে একটা মেয়ের চেনেন আপনি? এই মনে করেন দেখতে শামলা রঙের, মানে লম্বা চূড়া চেহারা, এই পর্যন্ত চুল, গায়ের রংটা শামলা সুন্দর, মানে দেখতে শুনতে সুন্দর আছে, চোখগুলো ডাগর ডাগর, মানে চোখ দুটো অনেক সুন্দর। দেখছেন এরকম কোনো মাইয়া? না এই যে এই যে এই যে আমি দাঁড়ান দেখাইতেছি, এই যে এই মাইয়াটা ভাই ভাই একটা মেয়ের দেখছেন, মহিলা, এই যে শাড়ি পরা, একটু শ্যামলা বর্ণের, চোখগুলো বড় বড়, দেখছেন? ছবি দেয়, দেখছেন? আপনার দেখছেন? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এই দেখেন তো, এই মাইয়াটা দেখছেন, চিনেন আপনি? দেখেন না এই হারামজাদি যে কই গেছে, ওরে পাইলে আমি আজকে মারিয়ে ফেলাম। এভাবে কি দেখেন? তোমারে দেখি। কেন, আপনি কি আমার আজকে নতুন দেখেন নাকি? যতবার তোমারে দেখি মনে হয় প্রথম দেখতেছি, একেবারে নতুনের মতো। হইছে, আপনার এই পানসা কথা না আমার আর শুনতে ভালো লাগে না। তোমার কি শুনতে ভালো লাগে শুনি? ছাড়েন তো। আপনি না আমারে কইছেন আপনার মায়ের সঙ্গে আমারে পরিচয় করায় দিবেন। কইছি তো, পরিচয় করাই দিমু তো। কবে পরিচয় করাবেন? আপনার দিমু তো আর শেষ হয় না। কি হলো, চুপ করে আছেন কেন? কি চিন্তা করতেছেন? আপনি কি আপনার মায়ের সঙ্গে আমারে পরিচয় করাই দিবেন নাকি দিবেন না? আপনি সাপ সাপ বইলা দেন। চলো। চলো মানে কই যাবো? বাড়িতে যাইবা, আজকেই তোমারে আমার মায়ের সাথে পরিচয় করে দেব। চলো। আপনি সত্যি কইতাছেন? 100% সত্যি। আপনার মায়ের বাড়িতে আছে তো? না না, মানে না থাকলে কি তোমার বাড়িতে নিয়ে যেতে চাই? তুমি যাইবা না কও, তাহলে আমি একটাই বাড়িতে চলে যাই। তুমি তো আমার বিশ্বাসই করো না। এটা কেমন কথা কইলেন? আমি যদি আপনারে বিশ্বাসই না করি, তাহলে কি দিনে দুপুরে এভাবে আপনার লগে প্রেম করি? আপনি যান, আমি যাবো না। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। চলো এখন। আপনি আর কোনোদিন আমার লগে এভাবে কথা কইবেন না। ঠিক আছে, বলবো না। চলো এখন। সাবধান সাবধান, আস্তে। আসো, বসো এখানে। কি ব্যাপার, দরজা লাগালেন কেন? আর আপনার মাই কই? মায় তো বাড়িতে নেই। এর আগেবার তুমি অনেক আইতে চাইছিলা, কিন্তু মায় বাড়িতে আসছিল বলে তোমার আনি নেই। আর আজকা মিথ্যা কথা বলছি যে মায় বাড়িতে আছে, যাতে তুমি আসো। তুমি আইসো, আমি খুব খুশি হয়েছি। তুমি আমার একটু আদর করো।
আমার আর দেরি সহ্য হইতাছে না। আসো, আমার একটু জড়াই ধরো। আপনি কি পাগল হয়েছেন? আরে ছাড়েন, কি করতেছেন আপনি? বুঝছি তুমি লজ্জা পাইতেছ। আরে লজ্জা পাওয়ার কিছু নেই। আরে বুঝছি তো, আমার একবার জড়াই ধরো, দেখবার তোমার সব লজ্জা উইরা গেছে। শক্ত করে জড়াই ধরো। আসো, আমার ভালোবাসা দাও, আমি সব বন্ধ করলাম। আমার একবার জড়াই ধরো তাড়াতাড়ি, আমার দেরি সহ্য হইতেছে না। কি রে, আমার থাপ্পড় মারলে আজকে তোর আমি মই দিলাম। চল করতেছি, খবরদার জানোয়ারের বাচ্চা, আর এক পাও আগাবি না। ভুলেও যদি উল্টা পাল্টা কিছু করার চিন্তা করিস না, তাহলে তোরে আমি 14 শিখে বলে দেবো। ছাড় করতেছি। তুই চিনোস আমি কে? তুই জানোস না আমার খালাতো ভাই পুলিশ। আমি শুধু একটা ফোন দিব, তো 14 গোষ্ঠীরে জেলে বইরা দিব। আরে তোর এই ভোলাবালার চেহারাটা দেখা না আমি তোরে ভালো মানুষ মনে করছিলাম। তুই তো ভালো মানুষ না রে, তুই একটা জানোয়ার। আমি না সত্যি তোমার ভালোবাসি। ছাড় করতেছি। তোদের মতো জানোয়ারদের কারণে এই সমাজে বিশ্বাস, ভালোবাসা, ভরসা সবকিছু উঠে গেছে। তুই যদি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে আমি তোর 14 শিখে ভাত খাও। তুমি আমার ছেড়ে যাও না, আমার ছেড়ে যাও না। জানোয়ারের বাচ্চা। এটা কি হলো? আমি স্যারই ভালোবাসতে চাই, সেই আমার থাপ্পড় মারে। আমি কি জীবনে ভালোবাসা পাবো না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কারে চান? ভাই, আপনাদের এইখানে কোনো কাজের ব্যবস্থা করা যাবে আমার? এখানে তো কোনো কর্ম খালি নাই, সব লোকে ভর্তি। ভাই, যে কোনো কাজ আমি করতে পারবো। ধরেন থালা বাসন মাজা, বুয়ার কাজ করা, কিন্তু একটা কাজ আমার খুব দরকার ভাই, একটু দেখেন না, একটু যদি ব্যবস্থা করা যায় ভাই। আপনারে দেখা তো শিক্ষিত মেয়ে মনে হইতেছে, আপনি এগুলো কাজ করবেন কেন? লেখাপড়া জানলে কি আর কাজ পাওয়া যায় ভাই? লেখাপড়া জানলেই কাজ পাওয়া যায় না। আমার একটা কাজের খুব দরকার, আপনি দেন না ভাই, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই। কেউ আমারে কোনো কাজ দিতে চায় না। দেখেন, আমি তো আপনার জন্য কিছু করতে পারবো না, তবে আমার স্যার আসুক, স্যারের সাথে কথা বইলা আমি আপনারা জানাবো না। এখন জানতো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার স্যার আসা পর্যন্ত অপেক্ষা করি। আমি রাস্তার পাশে দাঁড়ায় আছি, আপনি স্যার আসলে আপনি তার সাথে কথা কয়া আমার একটু জানায়েন ভাই। আমি দাঁড়ায় আছি। হ্যাঁ, আমি কোথাও যাবো না, কিন্তু আমি দাঁড়ায় আছি। হ্যাঁ ঠিক আছে, আমি স্যার আসলে স্যারের সাথে কথা বলে আপনারা জানাবো না, আপনি একটু যান, পরে আমরা জানাবো না। হ্যাঁ আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি জানতো। আমি কিন্তু এখানেই আছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অফিসের সামনে। ঠিক আছে, রাখতেছি, রাখি। কিরে, তুই এখানে কি করস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজের কাজ বাদ দিয়ে এখানে দাঁড়ায় আছিস না? আকাশের দিকে তাকে কি দেখোস? স্যার, আমি তো জামান স্যারের জন্য নাস্তা আনতে যাইতেছিলাম। স্যার, একটা কথা ছিল, একটা মহিলা ছিল, শিক্ষিত, সুন্দরীও অনেক। স্যার, তার একটা কাজের দরকার, যে কোনো কাজ হলেও চলবো। বললো যে বুয়ার কাজ হলেও সে করবে। এই, তোর কইছে আমার বুয়া লাগবো? এত একদমই করস কেন? নিজের কাম বাদ দিয়ে অন্যের কামের দিকে মন না? স্যার, আমার বুয়াটা তো একদিন আইলে আরেকদিন আসে না। স্যার, ওরে নিয়ে বিরাট ঝামেলায় আছি স্যার, এর জন্য কথাটা কইছিলাম স্যার। আচ্ছা, ওই মহিলা আছে না গেছে গা? স্যার, রাস্তার কাছে আছে, স্যার ডাক দেবো? যা। শোন, তোর যাওয়া লাগবো না, তুই নাস্তা আনতে গেছিলি না, ওইখানে যা। আচ্ছা ঠিক আছে। আমার আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখলে আমার ভালো লাগে না। আপনি নাকি আমার পিয়নরে বলছেন আপনার একটা চাকরি দরকার? জি স্যার। খুব তো অহংকার দেখাইছিলাম, খুব বড় বড় কথা কইছিলাম। ওই দিন আমার ভালোবাসার অপমান করছিলাম, আমার থাপ্পড় মাইরা আমার ঘর থেকে বাইরে হয়ে গেছিলাম। এখন এখন কই গেল তোমার অহংকার? কই গেল তোমার বড় বড় কথা? কটা ভাতের লেগা আজকে তোমার বুয়ার কাজ খুঁজতে হয়? ওই দিন যদি তুমি আমার কথা মাইনা নিতা, তাহলে আজকে এই দিন তোমার আর দেখতে হইতো না।
কি চাইছিলাম তোমার কাছে? একটু ভালোবাসা। তুমি আমার ভালোবাসার অপমান করছো। এখন তো বুঝতে পারতেছো আদালত পাদা ফালাইছস না? ভালোবাসা কারে কয় বুঝছ তুই? তুই তো আমারে এক মুহূর্তের জন্য কোনোদিন ভালোবাসস নাই। তুই চাইছিলি আমারে ভোগ করতে, আমার এই দেহটারে ভোগ করতে। বাঘ যেমন হরিণ রে মাইরা মাংস খাবলায় খাবলায় খায়, তুই চাইছিলি আমারে তেমনে খাবলায় খাবলায় খাইতে। আরে এইটারে কস যে তুই আমারে ভালোবাসস? তুই তো একটা জানোয়ার, তুই একটা কুত্তা। তোর মতো মানুষ রে আমি জীবনেও ভালোবাসতে পারবো না, জীবনেও না। তোর মতো একটা মানুষ রে আমি কেন ভালোবাসছিলাম এটা ভাবলে এখন আমার নিজের কাছে মনে হয় কি যে বিষ খায় মইরা যায়। তুই একটা জানোয়ার। আরে কেউ আমার তুই করে করে আমার মাথা কেমন গরম হয়ে যায়। আর আমি জানোয়ার? আমি জানোয়ার। আজকা তোর আমি জানোয়ার কারে কা দেখামু, তোরে বাড়িতে নিয়ে যাবো, তারপর তোরে খাবলা খাবলা। চুপ চুপ স্যার, স্যার কইতেছ আমার হাত ছাড় করে দিলাম। আমার হাত ছাড়। ছাড়ুম না। না ছাড়লে তুই কি করবি? কি করবি তুই? আমারে ছাড় কইতেছিস। আজকা তোর আমি আমার বাড়িতে নিয়ে যাবো, তারপর দেখামু কি। আমারে ছাড়। জানো তোরে আমি দেখালাম। তোর মতো জানোয়ার গর এই শাস্তি হওয়া উচিত, যাতে ভালোবাসার নাম নিয়ে অন্য কোনো মেয়ের জীবন তোরা নষ্ট করতে না পারোস। এটাই তোমার যোগ্য শাস্তি। চাগুলা কোথাকার। হ্যাঁ মিয়া, চার ভিতরে চিনি কম দিছো কে? হ্যাঁ, চিনি বেশি দিলাম কই, সবসময় তো একই রকম দিই। ভাই আমারে খাওয়ার জন্য পানির একটা বোতল আর একটা রুটি দিবেন। রুটি এই যে 50 টাকা দেন। আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমার কাছে রুটি আর পানিও নাই, দেন ফেরত দেন। এই রাখো মিয়া, মানুষের বিপদ আপদ বুঝো না? হ্যাঁ, এই রুটি আর পানি কত দাম আছে আমি দিব, দাও দাও। না না ভাই, আপনার টাকা দিতে হবে না। ঠিক আছে আপা, কি যে কোন, এরকম বিপদে যে কেউই পড়তে পারে। আপনি নেন, অন্য কোনো দিন দেখা হইলে আমার টাকা আমারে দিয়ে দিয়েন। এই দাও, মানুষের বিপদ আপদ বুঝে না। নেন, দিয়ে দিলাম। টাকা আপনি দিবেন? আমি তো কই দিমু। ভাই আপনার যে আমি কি বলে ধন্যবাদ দিব আমার বলার কোনো ভাষা নাই। আপনি আমার অনেক বড় উপকার করলেন। সমস্যা নাই আপা, মানুষই তো মানুষের বিপদে দাঁড়াইবো। আজকে আপনার বিপদে আমি, অন্যদিন আমার বিপদে আপনি, সমস্যা নাই। ধন্যবাদ ভাই, আমি আসি। আপা, আপনার দেখে কিন্তু ভালো ঘরের মাইয়াই মনে হয়। কোনো সমস্যা সমস্যা হইলে আমাকে বলতে পারেন। না না ভাই, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপা, আপনি স্বীকার না করলে কি হইব? আমি কিন্তু মানুষের চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি। আমি যাই। হ্যাঁ ধরো, পরে হিসাব করুন। আপা, আপনি আমার কাছে যতই অস্বীকার করেন, আমার মনে হইতেছে আপনার টাকার সমস্যা। কোনো চিন্তা নাই, আমার কাছে এটা সমাধান আছে। আমার কাছে একটা মালদার পার্টি আছে, বুঝছেন? আপনি যদি চান আমি তার কাছে আপনি নিয়ে যেতে পারেন। আপনারও উপকার হইলো, আমিও কিছু টাকা পাইলাম আর কি। জানোয়ারের বাচ্চা, এই
আমি তোর কইছি আমার টাকা সমস্যা, আমি তোর বলছি আমার টাকা লাগবো, আমি একবারও বলছি যে আমার পানি কেনার টাকা তুই দে, আমি মানা করছিলাম না তখন আমার কথা শুনিস নাই কেন? আর তোর কাছে যে মালদার পার্টি আছে না, তুই তোর বউ, তোর মা আর তোর ঘরে যে বোনটা আছে তারে নিয়ে ওই মালদার পার্টির কাছে যা। যা এই বান্দির বাচ্চা, আমি তোরে কইছি উপকারের কথা, ভালো কথা, তুই আমারে কস ভালো ভালো কথা। তোর অনেক তেজ না, তোর তেজ কেমনে কমাইতে হয় এটা আমার জানা আছে। কইতাছি